পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র ডাকাতকালী মন্দির, যেখানে সারা বছরের মধ্যে একটি মাত্র দিনে কেবল এক রাতের জন্য মা মন্দিরে বিরাজ থাকেন। সারা রাত ধরে চলে মায়ের মহাপুজো। সেই সময় প্রায় হাজারেরও বেশি ছাগ বলি দেওয়া হয় এই মন্দিরে। এখানে মা কালী সূর্যের মুখ দেখেন না। সূর্য ডোবার পর মায়ের চক্ষুদান করা হয় এবং সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দেওয়া হয়। আজ আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার একটি ঐতিহ্যবাহী শহর কোন্নগরের মা শকুন্তলা কালী মন্দির। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী রক্ষা কালী পুজো, শ্রী শ্রী শকুন্তলা কালী মাতার পুজো। আজ এই মহাপুজোতে মায়ের মন্দিরে জল ঢালা, দণ্ডি কেটে মায়ের মন্দিরে যাওয়া, মায়ের চক্ষুদান এবং মণ্ডপে মাকে নিয়ে আসা এবং মায়ের পুজো এবং মায়ের বিসর্জন সবটাই দেখাবো। এখানে আসতে গেলে কলকাতা থেকে ট্রেনে আপনারা কোন্নগরে নেমে টোটো বা অটো করে মন্দিরে পৌঁছে যেতে পারবে। এছাড়া ফেরিতে করে কোন্নগর যে ফেরি সার্ভিস ঘাট আছে সেখানেতে নেমে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবেন। 25 এবং 26 তারিখ সারা রাত এখানেতে ফেরি সার্ভিস চলবে। এবার আমরা পৌঁছে গেলাম সাধুর ঘাটের কাছে, যেখান থেকে দণ্ডি কাটা শুরু হয়। শুক্রবার রাত থেকে এখানেতে দণ্ডি কাটা চলছে এবং ঘটে করে মায়ের মন্দিরে জল ঢালবে বলে সবাই নিয়ে যাচ্ছে। চলুন আপনাদের নিয়ে যাই একদম ঘাটের কাছে। সবাই স্নান করে এখান থেকে জল নিয়ে যাবে, আর এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত স্থান সবাই দণ্ডি কেটে যাবে মায়ের মন্দিরে। প্রতি বছর বাংলার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের 2য় অথবা 3য় শনিবার এই শকুন্তলা কালী পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। রাত ভোর চলে ভক্তদের গঙ্গা স্নানের পর দণ্ডি কাটা ও জল ঢালার পালা। একদিনে সারা রাতের পুজোর মধ্যে দিয়ে উৎসবে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। এই রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে সবাই মায়ের মন্দিরে পৌঁছে যায়। এটা হচ্ছে মায়ের কোমরটুলি। 5 প্রজন্ম পেরিয়ে বর্তমানে বাদল পাল তৈরি করেন এই দেবীর মূর্তি। যদিও এই দিনে শুধুমাত্র শকুন্তলা মায়ের নয়, একই সঙ্গে পুজো হয় আরও বেশ কয়েকটি ঠাকুর তৈরির জায়গায়। এখন একসঙ্গে রক্ষাকালী মায়ের বিভিন্ন রূপ। আগে একটা সময় একই রাতে তৈরি হতো এই মূর্তি। এক রাতে পুজো হতো, পরের দিন সকালে হতো নিরঞ্জন। কিন্তু এলাকায় বেড়েছে পুজোর সংখ্যা, সেই কারণে এখন আগে থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়। একটা সময় শকুন্তলা কালী পুজোর দিনে এখানে 9টি পুজো হতো, তবে বর্তমানে সে পুজোর সংখ্যা আরও বাড়ছে দিন দিন। এখানে মায়ের চক্ষু আঁকার কাজ চলছে। বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কালীক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই কোন্নগরের দেবী শকুন্তলা কালী। ভক্তদের বিশ্বাস তিনি কোন্নগরকে রক্ষা করেন নিজের হাতে। এখানে সবাই ভিড় করে আছেন ঘটি করে জল এনে মায়ের পায়ে ঢালার জন্য।
এখানেতে নিয়মবিধি রয়েছে, মন্দির খোলা এবং বন্ধে, কখন জল ঢালবেন ইত্যাদি। 136তম বর্ষের মহাপুজো শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। সুন্দর গেট এবং লাইটিং দিয়ে মণ্ডপে সামনেটা রাস্তা যেটা রয়েছে সেটা সাজানো হয়েছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা। এই রাস্তা দিয়েই মাকে সন্ধেবেলা নিয়ে যাওয়া হবে। খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়া আলপনাও রাস্তায় আঁকা রয়েছে। এখানে মায়ের প্রসাদ সংগ্রহ করার জন্য কুপন কাটতে হবে। বিভিন্ন দামের কুপন রয়েছে। প্রায় 1 শতক আগে কোন্নগর তথা তৎকালীন নাম কোনে নগরে এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী তিনি দেবীর স্বপ্নাদেশ পান। এমনটা কথিত ইতিহাস রয়েছে যে পূজারী ইন্দ্রনাথ পুজো করে বাড়ি ফেরবার সময় এক রাতে তিনি দেখেন সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন। তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন। ওই দিন রাতেই ওই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ের সেই অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘর স্থাপন করে পুজো করার জন্য, এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করবেন। সেই থেকেই শুরু হয় দেবী শকুন্তলা মাতার পুজো। আর এই শকুন থেকেই এই পুজোর নাম হলো শকুন্তলা কালী পুজো। মায়ের মন্দিরে ঢোকার মুখে রয়েছে হাঁড়িকাঠ, যেখানেতে সন্ধেবেলা শয়ে শয়ে ছাগ বলি হবে যাদের মানসিক করা আছে। 1298 বঙ্গাব্দ থেকে শুরু হয় প্রতিমা পূজা। সেই থেকে প্রত্যেক বছর বৈশাখ মাসের কোনো এক শনিবার এখানেতে হুগলি জেলার অন্যতম বৃহত্তম জনসমাবেশ হয় এই পুজোকে কেন্দ্র করে। প্রথম দিকে পুজো হতো বাঁশ নারকেল পাতায় তৈরি মণ্ডপে। 1335 বঙ্গাব্দে শুরু হয় পাকা মন্দির, আর 15 বছর পরে এখানেতে তৈরি হয় নাট মন্দির। সকাল থেকেই দেখুন ভিড় শুরু হয়ে গেছে। সকাল থেকেই মন্দিরের মধ্যে চলছে চণ্ডীপাঠ। এখানে সকলে মায়ের বেদিতে জল ঢালছে, আর দুই সাইড থেকে দেখুন মায়ের বেদিতে জল ঢালা চলছে। এই যে দেখুন এখানে জল ঢালা হচ্ছে, আর এই জলটা সোজা চলে যাচ্ছে মায়ের বেদিতে। সকাল থেকে লম্বা লাইন পড়ে গেছে। সন্ধ্যেবেলা কি হবে সেটা বোঝাই যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের সামনে। এখানে দেখুন স্বর্ণ, রূপা, চুল, বুক চিরের রক্ত ইত্যাদি দেওয়া হয়। এছাড়া কুপনের ডেটগুলো দেওয়া রয়েছে। মন্দিরের সামনে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। এই হচ্ছে প্রবেশের রাস্তা। এখান দিয়ে সবাই প্রবেশ করছে এবং বেরোচ্ছে। অন্যান্য প্রাচীন পুজো বা মেলার মতো এই পুজোর সঙ্গে কোনো জমিদারের নাম যুক্ত নয়, বরং বলা যায় আম জনতার উদ্যোগেই এই পুজো শুরু। আয়োজন অনেক হলেও এই পুজোর মেয়াদ মাত্র একটি রাত। স্থানীয় পাল বংশ মৃৎশিল্পীরা তৈরি প্রতিমা নিয়ে আসা হয় সন্ধ্যের সময়।
সারা রাত ধরে পুজোর পর সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে প্রতিমা বিসর্জন হয় গঙ্গায় দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের ঘাটে। পুজো এক রাতের হলেও আগের রাত থেকে শুরু হয়ে যায় ভক্ত সমাবেশ। এখানেতে একটি চোঙার মতো আছে, আর সেখান দিয়েই ভক্তরা জল ঢালছেন এবং জল চলে যাচ্ছে সোজা মায়ের বেদিতে। এখানে মাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি ফল বিক্রি হচ্ছে। এই পুজোর অঙ্গ হলো ছাগ বলি। রাত্রিবেলা শয়ে শয়ে ছাগ বলি এখানেতে হবে। আগে এখানেতে 1 মাস যাবত মেলা বসত, কিন্তু এখন 7 দিন মেলা থাকে। ঠাকুর বিসর্জন হয়ে যায়, কিন্তু মেলা 7 দিন থাকে। এই মেলা আগে 1 মাস ধরে চলতো, তবে বর্তমানে এটা দিন 7 থাকে। পুজো যদিও একদিনে, কিন্তু মেলা থাকে 7 দিন। সন্ধে হয়ে এসছে, এবার প্রতিমা নিয়ে আসা হবে বেদিতে। এর পরের ভিডিওতে আমি সেটা দেখাবো আপনাদের। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। বাই বাই।